শ্রীমদ্ ভগবদ গীতা পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব। দ্বিতীয় অধ্যায়ের যে কয়টি শ্লোক আজকে আমরা আলোচনা করতে পারি দেখি। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াবিষ্টম অশ্রুপুণ্যাকুলৈষ্খনম বিষদন্তমিদম বাক্যম উবাচ মধুসূদন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যে আমরা এর আগের শ্লোকে কি দেখেছি, আমরা প্রথম অধ্যায়ের সর্বশেষ শ্লোকে দেখতে পেয়েছিলাম যে রথের উপর বসে পড়েছিলেন অর্জুন। এখন এই দৃশ্যটা বর্ণনা করছেন সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে, বর্ণনা করছেন যে তম অর্থাৎ অর্জুনকে, তথা সেখানে কৃপয়া আবিষ্টম অর্থাৎ কৃপায় যে আবিষ্ট হয়ে আছে, অশ্রুপূর্ণ অর্থাৎ সে যে চোখ দিয়ে তার জল পড়ছে, এই রকম আকুল পরিস্থিতিতে দেখে ইস্খনম মানে দেখে বিষদন্তম ইদম বাক্যম অর্থাৎ বিষাদগ্রস্ত অর্জুনকে ইদম এই বাক্য সময় উবাচ মধুসূদন অর্থাৎ কৃষ্ণ অর্জুনকে এই কথাগুলো বললেন। এটা কে বলছে? সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্রকে, যে এরকম পরিস্থিতিতে অর্জুনকে দেখতে পেয়ে কৃষ্ণ অর্জুনকে মানে খুব খারাপ অবস্থার মধ্যে, বিষদগ্রস্ত অবস্থার মধ্যে দেখে এই কথাগুলো বলছেন। কি কথাগুলো বলছেন এরপর আমরা পরের শ্লোকে দেখি। শ্রী ভগবান উবাচ কুতস্তাকস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টমসর্গম অকীর্তিম করমর্জুন। কৃষ্ণ বলছেন যে কুতস্থা কোথা থেকে, কস্মলম ইদম অর্থাৎ এই পাপ, ইদম এই রকমের পাপ, বিষমে সমুপস্থিতম, বিষম ক্ষেত্র মানে হচ্ছে যুদ্ধক্ষেত্র, বিষমে সমুপস্থিতম অর্থাৎ এই বিষম যুদ্ধক্ষেত্রের মধ্যে যেখানে সমতার স্থান নেই, এরকম পরিস্থিতির মধ্যে, একটা খারাপ পরিস্থিতির মধ্যে এরকম তোমার এরকমের বুদ্ধি, এরকমের পাপজনক চিন্তা ভাবনা তোমার কোথা থেকে উৎপত্তি হলো? অনার্যজুষ্টমসর্গম, যেটা আর্যজনোচিত নয়, অর্থাৎ আর্য শব্দ অর্থ হচ্ছে ভদ্রলোক, যিনি জীবনের মূল্য বুঝেন। কিন্তু আমরা তো মনে করি যে প্যান্ট শার্ট ভালো পড়লেই ভদ্রলোক হয়, ভালো চাকরি করলেই ভদ্রলোক হয়। আসলে হচ্ছে যে যিনি জীবনের প্রকৃত মূল্য অর্থাৎ মানুষের কেন জন্ম হয়েছে, মানুষের কি করা উচিত এই সম্পর্কে যিনি জানেন তিনি হচ্ছে আর্যলোক। আর যিনি এই সম্পর্কে জানেন না তাকে অনার্য বলা হয়। সেজন্য কৃষ্ণ অর্জুনকে বলছে অনার্যজুষ্টম অর্থাৎ তুমি যে কথাগুলো বলছো এগুলো আর্যজনোচিত নয়। অনার্যজুষ্টম অস্বর্গম অর্থাৎ এটা স্বর্গ প্রদান করে না, এটা মানুষকে নরকে নিয়ে যায়, এরকম কথা বলছেন। অকীর্তিম করম অর্জুন অর্থাৎ এটা তোমাকে কীর্তিবর্ধিত করবে না। জনশ্রুত হবে যে তুমি কি, তুমি বীর নও, তুমি কাপুরুষ, এরকম কথা কেন তুমি চিন্তা করছো? এরকম এটা কোথা থেকে তোমার মধ্যে আসলো যে তুমি বিষাদগ্রস্ত হয়ে গেছো, তুমি যুদ্ধ করবে না? এরপর শ্লোকে কি বলছেন? ক্লব্বম্মাস্মগম পার্থ নয়তই উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দুর্বলম ত্যক্তোত্থিষ্ট পরন্তপ। বলছে যে ক্লব্যম অর্থাৎ ক্লিবত্ব অর্থাৎ না, তুমি নারী পুরুষ নও, মানে নারীও নও পুরুষও নয়, এরকমের অবস্থাকে ক্লিবত্ব বলা হয়। তুমি ক্লিবত্ব মা স্ম অর্থাৎ গ্রহণ করো না, গম অর্থাৎ তুমি এটা গ্রহণ করিও না। ক্লব্যম মা স্ম গম অর্থাৎ তুমি ক্লিবত্ব গ্রহণ করো না। পার্থ হে অর্জুন, নয় এতৎ এটা, তৈ তোমাকে উপপদ্যতে তোমার জন্য এটা মানানসই নয়, তোমার উপযুক্ত নয়। উপপদ্যতে মানে তোমার উপযুক্ত নয়। ক্ষুদ্রম হৃদয় দুর্বলম অর্থাৎ হৃদয়ের দুর্বলতা, ক্ষুদ্র হৃদয়ের দুর্বলতা। ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ, এই দুর্বলতা তুমি ত্যক্ত মানে ত্যাগ করো, উত্তিষ্ঠ মানে উঠে দাঁড়াও। হে পরন্তপ মানে অর্জুন অর্থাৎ শত্রু দমনকারী অর্জুনের আরেকটা নাম, সেজন্য পরন্তপ বলা হয় তাকে। তো বলতেছে যে তুমি, অর্জুন তো বসে পড়েছিল সেই জন্য তাকে উঠতে বলতেছে। কৃষ্ণ বলতেছে যে তুমি উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে কি করো, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। অর্জুন উবাচ কথম বিস্মহম সংখ্যে দ্রোণম চ মধুসূদন ঈশু প্রতিযোৎসামি পূজার্হারিসূদন। বলছে কথম কিভাবে, বিস্ম অহম সংখ্যে এই যে যুদ্ধে, এই ভীষ্মদেবের সাথে আমি কিভাবে যুদ্ধ করব? দ্রোণং চ মধুসূদন দ্রোণাচার্যের সাথে আমি কিভাবে যুদ্ধ করব? এটা কিভাবে সম্ভব? দ্রোণাচার্য তো আমাকে অস্ত্র শিক্ষা দিয়েছেন, উনি আমার গুরুদেব। আর বিশ্বদেব তো আমাকে রক্ষা করেছেন, আমার পিতা ছিল না, তিনি আমাদেরকে লালন পালন করেছেন, আমাদের জীবনে সুরক্ষা প্রদান করেছেন।
এইরকম ব্যক্তির প্রতি আমি কি ইসুবি অর্থাৎ বান নিক্ষেপ করবো, ইসুবি প্রতিজোৎসামী অর্থাৎ প্রত্যাঘাত করব। পূজার হা ওরে শূদ্র, ওরা তো আমার কাছে পূজনীয়, ওরা আমার কাছে পূজা পাওয়ার যোগ্য, কারণ তারা আমার গুরুদেব গুরুজন, তাদেরকে আমি সম্মান করব। তাদেরকে কি করে আমি তাদেরকে কিভাবে আমি প্রত্যাঘাত করব, তাদেরকে কি করে আমি বান ঝালাবো তাদের উপরে, এটা কি করে সম্ভব? আসলে এই জিনিসটা আমরা আমাদের জীবনে তো এরকম উপস্থিত হয়নি, এটা অর্জুনের জীবনে উপস্থিত হয়েছে এরকম বাস্তবতা, কিন্তু জিনিসটা খুব কঠিন। তারপরে পঞ্চম শ্লোকে কি বলছেন? গুরু ন হত্যা হি মহানুভবান শ্রেয় ভোক্তুম বস্কুমপি হলোকে হত্যাত্মকামাস্তু গুরু নিহৈব মুঞ্জি অভোগান রুদির প্রদিগ্ধান। বলছে যে গুরু ন অহত্যা, অর্থাৎ গুরুজনদেরকে হত্যা না করে, হি মহানুভবান, এই মহান মহান গুরুজনদেরকে হত্যা না করে, গুরুদেবকে হত্যা না করে, শ্রেয় ভোক্তুম, আমার জন্য মঙ্গলজনকভাবে ভোগ করা, ভস্কুম অপি ই হলোকে, অর্থাৎ বিক্ষন্ন, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করাটা কি হবে? আমার জন্য শ্রেয় হবে এই লোকে, অর্থাৎ এই জীবনে আমার কি হবে? ভিক্ষা করে জীবন নির্বাহ করাটা উচিত হবে, কারণ এদেরকে হত্যা করাটা আমার জন্য পাপ হবে। তারপরে বলছে হত্যাত্ম কামাস্তু, হত্যা করার পরে যে অর্থ, যে প্রয়োজন, যে কাম্যবস্তু, কামাস্তু যে কাম্যবস্তু আমি লাভ করব, গুরুণী ইহ এব, অর্থাৎ এই গুরুজনদেরকে হত্যা করে এই ইহ জগতে যে ভোগ্যবস্তু আমি লাভ করব বলছে, তা সেটা হবে কেমন? ভুঞ্জি ও ভোগান, ভোগ করতে হবে ওই রকম ভোগ্যবস্তু যেটা হবে রুধির প্রদিগ্ধান, অর্থাৎ রক্ত মিশ্রিত, গুরুজনদের রক্ত মিশ্রিত সেই ভোগ্যবস্তু আমাকে জগতের মধ্যে, সেই রাজ্য আমাকে ভোগ করতে হবে, এরকম কথা বলছেন। তারপরে দেখতে পাচ্ছি কি কি বলছে? ন চয়ে তদ্বিদ্ম কতরত্ন গরীয় যদ্বা জয়ে মো যদি বা নো জয়েয় জানে বা হত্যা নজিজীবী সমস তে অবস্থিতা প্রমুখেদার তরাষ্ট্রা। বলছে ন ছয় তদ্বিদ্ম, অর্থাৎ এইটা আমি জানি না, ন ছয় তদ্বিদ্ম কতরথ ন গরীয়, অর্থাৎ এটা যা আমাদের জন্য শ্রেয় হবে সেটা আমরা জানি না। যদ্বা জয়েমো, অর্থাৎ তাদের উপরে আমরা জয়লাভ করলে কি ভালো হবে, যদি বা নো জয়েও, অর্থাৎ তারা আমাদেরকে জয়লাভ করলে তারা আমাদেরকে জয়লাভ করলে ভালো হবে না আমরা তাদেরকে জয়লাভ করলে ভালো হবে, সেটা আমি জানি না। জানেব হত্যা ন জিজিবি সমস্য, জানেব অর্থাৎ যাদেরকে হত্যা করে, হত্যা ন জিজিবি সমস্যা, আমি জীবন ধারণ করতে চাই না। তে অবস্থিতা প্রমুখে ধার্ত রাষ্ট্রা, অর্থাৎ তারা আমার সম্মুখে উপস্থিত হয়েছে কি যুদ্ধ করতে, ধৃতরাষ্ট্রের পুত্রগণ, তাদেরকে হত্যা করে আমি জীবন নির্বাহ করতে চাই না, তারা আমার সামনে এসে উপস্থিত হয়েছে, সুতরাং আমার জন্য কোনটি শ্রেয় সেটা আমি জানি না। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামিতাম ধর্ম সংমূঢ়চেতা যশ্রেয়সেৎ নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যতে অহম সাদিমাম ত্বম প্রপন্নম। অর্জুন বলছেন যে দেখো, যে আমার গুরুদেব, এদেরকে আমি হত্যা করতে পারবো না, এই কথাটা বলছেন। আবার তার মনে একটা প্রশ্ন সৃষ্টি হয়েছে যে এরা তো অধর্মের সাথে আছে, সুতরাং এদের সাথে যুদ্ধ করাটা আমার জন্য কেন শ্রেয় হবে না, সেই জন্য তার ভিতরে একটা দ্বিধা বা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। সেই জন্য সে নিজেকে বলছে যে আমার চেতনা ধর্ম সংমূঢ় চেতা, অর্থাৎ আমি কিং কর্তব্য বিমূঢ় হয়েছি, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য সেটা কোনটা আমার জন্য ধর্ম কোনটা অধর্ম, কোনটা কর্ম কোনটা অকর্ম সেটা আমি বুঝতে পারছি না। তুমি আমাকে পৃচ্ছামি, আমি জানতে ইচ্ছা করি, সেই জন্য আমি কার্পণ্য দোষাক্রান্ত হয়েছি, সেখান থেকে আমাকে মুক্ত করো। সেই জন্য বলছে যৎ শ্রেয় শ্বেত, কোনটা আমার জন্য শ্বেত মানে হবে, নিশ্চিতম আমাকে নিশ্চিত করে বলো, ব্রুহি মানে বলো, তৎমে আমাকে তুমি বলো, শিষ্যতে অহম আমি তোমার শিষ্যত্ব বরণ করছি, সাদি অর্থাৎ উপদেশ দান করো, তাম মাম মানে আমাকে, তাম মানে তুমি, প্রপন্নম আমি তোমার শরণাগত হয়েছি। এখানে আমরা অর্জুনকে দেখতে পাচ্ছি যে তিনি যে পরম ঈশ্বর কৃষ্ণ, তার কাছে তিনি আত্মসমর্পণ করছেন। এখানে গুরুদেবের কোনো স্থান নেই, অর্থাৎ গুরুদেব যদি অধর্মকে গ্রহণ করে অধর্মের পথে চলে যায়, সেই গুরুদেবকে ত্যাগ করা যায়। এখানে হত্যার প্রসঙ্গ আসছে যুদ্ধের প্রসঙ্গে, কিন্তু আমাদের বাস্তব জীবনে আমরা ওই রকমের গুরুদেবকে আমরা ত্যাগ করতে পারি, কারণ ওই ধরনের গুরুদেবকে অনুসরণ করলে যেহেতু যিনি কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে অবগত নন, তিনি প্রকৃত ধর্ম অধর্ম সম্পর্কে অবগত নন, ওই ধরনের গুরুদেবের সঙ্গ
আমাদের করা উচিত হবে না। সুতরাং ওই ধরনের গুরুদেবকে আমরা ত্যাগ করতে পারি। সেজন্য অর্জুনকে আমরা দেখতে পাচ্ছি তিনি কৃষ্ণের শরণাগত হচ্ছেন এবং কৃষ্ণের কাছ থেকে তিনি পরামর্শ চাচ্ছেন তার জন্য কোনটা শ্রেয় হবে। এরপর শ্লোকটা দেখি আমরা। নহি প্রপশ্যামি মমাপনুদ্ধাত যৎশোকমুচ্ছ্বসনমিন্দ্রিয়াণাম অবাপ্যভূময়ি অশপত্নরিদ্ধম রাজ্যম সুরানামপি চাধিপত্যম। বলছে নহি প্রপশ্যামি, আমি দেখতে পাচ্ছি না, মম উপনুদ্ধাত, আমার কিভাবে আমি এটা থেকে দূর হব, আমার ভিতর যে সংশয় সেখান থেকে কে এটা দূর করতে পারে, আমি এরকম কাউকে দেখতে পাচ্ছি না। যৎশোকম উচ্ছ্বসনম ইন্দ্রিয়ানাম, অর্থাৎ আমার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে, মানে আমার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে যে শোক, যে যন্ত্রণা, সেটাকে দূর করতে পারে এরকম তুমি ছাড়া আর কাউকে আমি দেখতে পাচ্ছি না। অভাপ্য ভূময়ী, অর্থাৎ লাভ করলে আমি যদি কোনো এমন কিছু লাভ করি, এই পৃথিবীর অসপত্নম, অর্থাৎ যেটা প্রতিদ্বন্দ্বিতাবহীন ঋদ্ধম সমৃদ্ধম এরকম কোনো রাজ্য, যেটা হবে কীরকম, এরকম পরিস্থিতিতে যেটা স্বর্গের আধিপত্য, স্বর্গের মধ্যে দেবতারা যেভাবে আধিপত্য প্রদর্শন করে, এরকম রাজ্য সুখ যদি আমি পৃথিবীতে লাভ করি, এরকম সমৃদ্ধ রাজ্য যদি আমি লাভ করি, তাও আমার এই শোকটা কখনো দূর হবে না, এই কথাটা বলছেন। তো আমরা এই 8ম শ্লোক পর্যন্ত আজকে কথা বললাম। পরের ক্লাসে আমরা আবার কথা বলবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিয়ে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।